বাসাবাড়ির পাশাপাশি গ্যাস সংকটে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে শিল্প কারখানাগুলোকেও। প্রতিদিনই বড় অঙ্কের লোকসান গুনছেন ব্যবসায়ীরা, ফলে জিডিপি হারাচ্ছে দেশের অর্থনীতি। এক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনার পাশাপাশি গ্যাস ব্যবহারের খাতগুলোকে কাজে লাগানোর পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকার আশপাশের রপ্তানিমুখী শিল্পগুলোতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ বিশেষ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন তারা। জ্বালানি সংকট নিয়ে শাহরিয়ার বাঁধনের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্বে দেখুন বিস্তারিত। আর ছবি তুলেছেন সিরাজুল হক রোমেল। চোরাই লাইন, অবৈধ সংযোগ, আমদানি জটিলতা সহ সার্বিক অব্যবস্থাপনার ফলেই গ্যাস সংকট চরম পর্যায়ে। বাসাবাড়ি পাড়া মহল্লার গণ্ডি পেরিয়ে গ্যাস সংকটে ধ্বংসের দ্বার প্রান্তে শিল্প কলকারখানাও। গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় সংকট চলছে বিদ্যুৎ কেন্দ্র ও সিএনজি স্টেশন সহ সব ক্ষেত্রেই। বারবার গ্যাস নিতে হয় এবং আমাদের অনেক কষ্ট হয়, কারণ এই গাড়ির জমাটে দিতে অনেক কষ্ট হয়। প্রেশার মনে করেন কম 100 টাকার গ্যাস ঢুকে আমাদের চালায়া সারা দিনে আপনার 300-400 টাকা থাকে, আমাদের সংসার চলে না। নিরবচ্ছিন্ন গ্যাস না থাকায় কমে গেছে উৎপাদন, এতে বিদেশি ক্রেতাও হারাচ্ছেন ব্যবসায়ীরা। সিরামিক, ইস্পাত ও টেক্সটাইল খাতের উৎপাদন নেমেছে প্রায় অর্ধেকে। গ্যাস সংকটে শিল্প খাতে বিপর্যয়ের আশঙ্কায় আতঙ্কিত শিল্প উদ্যোক্তারা। বিগত সরকার গ্যাস ক্রয় করার জন্য যত উদ্যোগ নিয়েছিল, গ্যাস আহরণে তত উদ্যোগ নেয়নি। আপনি যদি দেখেন বাংলাদেশের সমুদ্রে যে গ্যাসের ব্লকগুলো আছে, মিয়ানমার ইতিমধ্যে গ্যাস তোলা শুরু করে দিয়েছে। আমরা এখনও সেটা নিয়ে কিছুই প্ল্যান করে না আমাদের সরকার। শিল্প ছাড়া কোনো দেশের ইকোনমিক ডেভেলপমেন্ট হবে না, কোনো দেশ টিকে থাকতে পারে না। আগে ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে, সো সরকারের শক্ত পদক্ষেপে প্রথমে আমাদেরকে এনার্জি সিকিউরিটি দিতে হবে। শিল্প খাত না বাঁচলে থেমে যাবে দেশের অর্থনীতির প্রবৃদ্ধি। তাই শিল্পে গ্যাস বিদ্যুতের চাহিদা মেটাতে জোরালো উদ্যোগের পরামর্শ বিশেষজ্ঞদের। আমরা রপ্তানি ডলারটা আনে, ওটা অত্যন্ত ক্রিটিক্যাল এখন আমাদের দেশের যে সার্বিক অবস্থায়। সেই ইন্ডাস্ট্রিগুলায় যদি ঠিকমতো বিদ্যুৎ দেওয়া যায় তাহলে কিন্তু সংকটটা ওই রকম থাকে না। গাজীপুর, আশুলিয়া, নারায়ণগঞ্জ, এই কয়েকটা জায়গায় যদি সাপ্লাই তারা ঠিক রাখে, খুব বেশি গ্যাস লাগে না, তাহলে কিন্তু এই সংকটটা মোকাবেলা হয়। গ্যাস সংকটের প্রভাবে হিমশিম খাচ্ছে সিএনজি স্টেশন, পেট্রোল পাম্প সহ কলকারখানাগুলো। আর দিন দিন মুখ থুবড়ে পড়ছে রপ্তানি আয়যোগ্য শিল্প কারখানাগুলো। এই সংকট সমাধানে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।